রাজুকের পক্ষ থেকে আমাদের সীমাবদ্ধতা দেওয়া ছিল যে 41 ফিটের বেশি উপরে আমরা যেতে পারবো না। তা আমরা মনে করেছি যে আমাকে তো মাটির নিচে যেতে বাধা দেওয়া হচ্ছে না, সুতরাং কেন নয় আমরা মাটির নিচে চলে যে আমাদের পরিসরটা বাড়িয়ে নেই এবং আমরা কিছুটা বাগান ছাড়ি। এবং এটা করতে গিয়ে যেটা হয়েছে, এই যেমন এই ড্রয়িং রুমটা নিচে নিয়ে গেছি আমরা, সেটা আলো নিয়ে আসার জন্য এটা হাইটটা ডাবল হাইট করে নিয়েছি এবং ওখানে গ্লাস দিয়ে আমরা লনটাকে দেখতে পাচ্ছি, ওখান থেকে আলো এসে ঠিকরে পড়ছে, বাঁশঝাড় ওখানে রয়েছে, সেখান থেকে আমরা গ্লাস দিয়ে আলো নিয়ে নিয়েছি। এবং একই ফ্লোরে যখন আমরা সুইমিং পুলটাও নিয়েছি, ফলে যে সুইমিং পুলের পাশে আবার আরেকটা ডাবল হাইট তৈরি করেছি, ফলে উপরে এবং হরিজেন্টালি এবং উপরে নিচে যে স্পেসের যে বিন্যাস পরিসরের তৈরি হয়েছে, এইটা কিন্তু আমি মনে করি যে আমাদেরকে যে সীমাবদ্ধতা দেওয়া হয়েছিল যে কি করতে পারবো না আর কি, সেটার থেকে আমরা সুযোগ তৈরি করে আমরা এই জিনিসগুলো সমাধান করেছি। এখন হেমন্তের প্রায় দুপুর, শীত আসি আসি করছে, আর ইতিমধ্যেই সূর্য কিন্তু দক্ষিণে অনেকখানি হেলে গেছে এবং এখানে আস্তে আস্তে রোদ ঘরের ভিতরে ঢোকা শুরু করেছে। এই যে বিষয়গুলো আসলে এগুলো আমরা ডিজাইনে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। আর আমি যেটা বলছিলাম যে এখানে সবুজের সমারোহ, আসলে প্রত্যেকটা ফ্লোর আমার কাছে গ্রাউন্ড ফ্লোর, কারণ আমি চাই আমরা যে ফ্লোরে যাই না কেন, যে যত উপরে যাই না কেন, আমার সঙ্গী হয়ে যাক পুরো প্রকৃতিটা। আসলে যেমন এখানে একটা গাছের সফেদা গাছ লাগানো হয়েছে ইচ্ছা করে, যাতে করে এখানে পাখিরা আসে এবং বাচ্চারা ফল পেড়ে খেতে পারে। যে ফল পেড়ে খাওয়ার যে আনন্দ, এটা জীবনের একটা সেলিব্রেশন হয়ে উঠুক আমাদের। তো ডিজাইন যদি সেটা সাপোর্ট করতে পারে, আমি মনে করি বাসার সাফল্য সেখানেই নিহিত রয়েছে। দক্ষিণমুখী এই বাসাটার পরিকল্পনা করার সময় আর্কিটেক্ট রফিক আজমের কাছে আমাদের প্রত্যাশা ছিল যাতে প্রত্যেকটা ঘরের সঙ্গে যেন একটা আন্তঃসংযোগ থাকে, এখানে আলো বাতাস এবং প্রকৃতি যেন আমরা সত্যিকারে উপভোগ করতে পারি। এবং ওনার চমৎকার ডিজাইনে এই বাসাটা সত্যিই উপভোগ্য হয়েছে। এই বাসার প্রতিটা কোণা প্রতিটা অংশই কিন্তু আমরা সুন্দরভাবে বিভিন্ন ঋতুতে প্রকৃতির সঙ্গে মিলেমিশে আমরা উপভোগ করতে পারি। এখনও বাংলাদেশে আমি মনে করি স্থাপত্য চর্চা যে পেশাটা, এটা এত প্রকটভাবে পরিচিতি লাভ করে উঠতে পারে নাই। সেজন্য অনেকের সাহায্য দরকার আমাদের। যেমন বার্জার এগিয়ে এসছেন এই পেশাকে সম্মানিত করার জন্য, তারা কাজ করছেন। আমার ধারণা এটা করলে ধীরে ধীরে বাংলাদেশের নতুন স্থপতিরা উঠে আসবেন, অনুপ্রাণিত হবেন, ভালো ভালো কাজ করার মধ্যে শহরকে নির্মাণ করবেন এবং এই শহর বসবাসে ভীষণভাবে যোগ্য হয়ে উঠবে। সেই জন্য বার্জারকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই।